শহরের গাড়ির হর্ন, মানুষের ভিড় সব বাদ দিয়ে শুধু মেঘ পাহাড় উপভোগ করতে চলে আসুন বান্দরবান রোমান্তে অবস্থিত সুংসাং পাড়ায়। আসসালামু আলাইকুম ব্রেন, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ভোর 5টায় বেরিয়ে পড়ি বাসা থেকে রুমার সুংসাংয়ের উদ্দেশ্যে। আমরা 3টা বাইক। দোকানে এসে নিজেকে ফ্রেশ রাখার জন্য মাহবুব ভাইয়ের স্পেশাল চায়ে চুমুক দিতে সঙ্গীদের সাথে দেখা। এখানে গিয়ে সবার সাথে কথা বলতে না বলতে চলে আসি পদুয়া রাজারহাট বাজার। এখানে ভোরটা খুব এনজয় করছিলাম। পরে শুনে আরও 2টা বাইকের জন্য দাঁড়ায় আছে। তাইলে আমাদের টোটাল বাইক হয় 5টা, মানুষ 9 জন। এখন একটা ট্যুর ভাইব আসছিল। বাইক রাইড করছিল আরমান, আর আমি সকালটাকে খুব কাছ থেকে অনুভব করছিলাম। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় ভোরে বাইক চালাতে খুব বেশি ভালো লাগতেছিল। 40 মিনিটের মতো রাইড শেষ করে আমরা চলে আসি বান্দরবান সদরে। সোজা চলে যায় বাস টার্মিনালের সামনে হোটেলে। এখানে সর্বপ্রথম কাজ ছিল সবার এনআইডি এক করে রাখা। সবাইকে প্রথমে বলে রাখি, সকলের 3-4টা করে এনআইডি ফটোকপি করে রাখবেন। সকালের নাস্তায় ছিল সকলের প্রিয় ডাল ভাতা, আলুর ভর্তা। খাওয়া দাওয়া শেষে বান্দরবান টানেল ধরে বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। সর্বপ্রথম পাহাড় ওঠা দিয়ে শুরু। পাহাড় ওঠা শেষ, বান্দরবানের সুন্দর সুন্দর ভিউ দেখা শুরু। সর্বপ্রথম চোখে পড়ে মিলনছড়ি চেকপোস্টের ভিউ পয়েন্টটা। সেখান থেকে এক পলকে পুরো বান্দরবান এবং সাঙ্গু নদীর সৌন্দর্য অনুভব করা যায়। বেশিরভাগ সময় এখানে পুলিশ থাকে। এরপর আমরা চলতে না চলতে মেঘের দেখা পাই। মেঘ যেন আমাদের শরীরের সাথে স্পর্শ করে উঠছে। শেষমেশ চলে এলাম ওয়াই জংশন, যেখান থেকে মূলত রুমা থানচির রাস্তা ভাগ করা হয়েছে। উপরের দিকে চলে যায় থানচি, নিচের দিকে রুমা। এখানে আপনারা যাবতীয় সকল কিছু চেক করবে সেনাবাহিনী। বিশেষ করে এনআইডি অবশ্যই রাখবেন, ফটোকপি জমা দিতে হবে। এখানে কাজ শেষে সকলে বের হয়ে পড়ি রুমার দিকে। শুধু নামতে ছিলাম, রাস্তা অনেক বেশি খারাপ ছিল। রাইড করতে সবাই সাবধানে সহিত করবেন। তার চেয়ে বড় প্রবলেম, রাস্তায় কাদামাটি দিয়ে ভরে গেছে। বাইকের চাকা খুব বেশি স্লিপ করতেছিল। বেশ কিছুক্ষণ ধরে রাইড শেষে পরিশেষে আমরা রুমা বাজারে ঢোকার আগে আরেকটা চেকপোস্ট পাবেন, যেখানে আপনারা সকল ধরনের ডাটা অনলাইন এন্ট্রি করতে হবে। একজনের এন্ট্রি ফি 50 টাকা করে নেবে। অনলাইনে কাজগুলো করতেছিল আমাদের বিজিবি সদস্য সাইফুল ভাই। প্রায় 1 ঘন্টার মতো সময় ওইখানে লেগে যায়। সবশেষে এন্ট্রি শেষ করে টোকেন নিয়ে পারমিশন নিয়ে চলে যায় বগালেকের দিকে। এখান থেকে আপনাকে বলে দেওয়া হবে ট্যুর গাইড বাধ্যগতভাবে নিতে হবে রুমা বাজার থেকে। ওইখানে গেলে আপনারা ট্যুর গাইড বক্স পেয়ে যাবেন। সারাদিনের জন্য একজন গাইড নেবে 1000 টাকা। গাড়ি যদি আপনাদের না থাকে, তাদের থেকে গাড়ি দিয়ে আসলে তাদের নেবে 3000 টাকা। তো সেদিক থেকে আমাদের গাড়িতে পিলিয়ন একটা জায়গা ছিল। আমরা 1000 টাকা দিয়ে একটা গাইড নিই। রুমা বাজার থেকে বেরিয়ে ভোগালেক ঢোকার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একটা পুলিশ বক্স, যেখানে আপনাদের সকল কিছু ইনফর্ম করতে হবে। ওইখান থেকে ইনফর্ম করার শেষে আপনাদেরকে সকল কিছু গাইড বুঝিয়ে দেবে কোথায় কীভাবে গাড়ি চালাবেন, কিংবা কোথায় সেনাবাহিনী, কোথায় পুলিশ আছে। এরপর আমরা বেরিয়ে পড়ি একেবারে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, ভোগালেকের উদ্দেশ্যে। ভোগালেকের একদম সামনে, ভোগালেকের পাড়ে আছে একটা সেনাবাহিনী ক্যাম্প, যেখানে গাইড নিজেই পারমিশন নিয়ে দিবে, আমাদের যাবতীয় জিনিসপত্র দেখায়। আমরা ভোগালেকে না দাঁড়াই, আমরা সরাসরি চলে যাই সুংসাংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদেরটা ডে ট্যুর ছিল, আমরা একদিনে চলে আসবো সুংসাংয়ের উদ্দেশ্যে। যাওয়া মাত্র দেখি বৃষ্টির দেখা, বৃষ্টি মেঘ সব একসাথে। পাহাড় মানে বৃষ্টি, বৃষ্টি মানে পাহাড়। পাহাড়ে যদি বৃষ্টি না পান, পাহাড়ের সৌন্দর্য কখনো অনুভব করতে পারবেন না। তারপর চলে গেলাম সুংসাংয়ের উদ্দেশ্যে। গাড়ি চালাচ্ছি আর চালাচ্ছি, ডাউন হিল হচ্ছে, একবার নিচে নামতেছে, একবার আকাশের দিকে উঠতেছি। তারপর পেয়ে গেলাম একটা খুব ভালো একটা ভিউ পয়েন্ট, অনেক সুন্দর একটা রাস্তা, যেখানে গিয়ে আমরা থামাই, কিছুক্ষণ ফটো সেশন করার পর আবার রওনা দিই সুংসাংয়ের উদ্দেশ্যে। পরিশেষে চলে আসি আমরা সুংসাংয়ের সে ডাউন হিলটাতে, যেখান থেকে মনে হচ্ছিল আকাশ থেকে একদম নিচে নামতেছি। খুব রিস্কি ছিল, যদি অভিজ্ঞ ড্রাইভার না হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না, যেহেতু রাস্তাটা অনেক ভালো। সেদিক থেকে একজন অভিজ্ঞ ড্রাইভার হলে তেমন প্যারা খাবেন না। বাইকটা অবশ্যই ভালো নিতে হবে, যাতে বাইক চালানো যায়। তারপর আমরা বেরিয়ে পড়ি সুংসাংয়ে গিয়ে আমরা বসার পর আমরা সকলে নাস্তাটা করি। সুংসাংয়ে যাই। সুংসাংয়ে গিয়ে আমরা সবাই ফ্রেশনেস কাজ করার জন্য কিছু খাচ্ছিলাম। আনারস নিয়েছিল বড় ভাই 2টা, দেন আমি চা খাচ্ছিলাম।
ছাগার পর্বত শুনশান থেকে আবার কিছুক্ষণ সময় এখানে দাঁড়ায় আমরা চলে আসি একেবারে ভগা লেকের দিকে। ভগা লেক এসে দাঁড়াই, দেন আমাদের ট্যুর ওইখান থেকে ক্লোজ করে আমরা রুমাতে আসি। রুমাতে এসে আমরা দুপুরে লাঞ্চটা করি প্রায় বিকেল 5টার দিকে। লাঞ্চ শেষে আমরা একেবারে চলে আসি বান্দরবনে বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের সাথে দেখা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই 7টার দিকে, 7:30টার দিকে। তারপর আমরা বাসা আসতে প্রায় 8টা থেকে 8:30 চলে যাই। সে ভোর 5টা থেকে রাত 8:30 পর্যন্ত আমাদের কাটে। খুব এনজয়, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা এবং ম্যাগ দেখতে দেখতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।